এই ছোড়াটা গ্রামে ছিল না, গ্রামটা সুস্থ শান্তিভাবে মানুষগুলো বাস করছিল। যেদিনকে ও কেরালা থেকে বাড়ি এসে সেদিনকে আমাদের কারো না কারো মনে সন্দেহ হয়েছে যে ও আবার গ্রামে কিছু না কিছু একটা দুর্ঘটনা ঘটাবে। তা হ্যাঁ, সত্যি করে ঘটিয়ে দিলি ও। রে শালা সুইরের বাচ্চা, তোর ঘরে মা বোন নাই নাকি বে শালা? তো আধেক রাতে পর পুরুষের বাড়িতে এসে তার জানলা ভাঙলি? জলিল ভাই, আজকে ও শালা আমার ঘরের জানলা ভেঙেছে, কালকে আমার ঘরের দরজা ভেঙে আমার বউয়ের সাথে খারাপ কাজ করবে। তার আগে তোমরা ওর একটা বিচার করে দাও, যাতে এরকম অন্যায় এরকম ভুল কাজও যাতে আর না করতে পারে। কত বড় হিম্মত, কত বড় সাহস, আধেক রাতে লোকে জানলা ভাঙছি। বে তুই তো কেরালায় ভালোই ছিলি বে, গ্রামে সবার কেন অশান্তি পাকালি বে? মানমারানি ভাই, আমার বউয়ের দিকে তুই নজর গেলাই মানমারানি ভাই। এসব প্ল্যান করেছিল আগে থেকে, দেখিস ইয়ার কেউ নাই এর বাড়িতেই যায়। তুমি ঠিকই বলেছো কাকা, ওই শালা প্ল্যান করেছিল। প্ল্যান গাড়ে ভরে দেবো, দেখ না কোনি। তোমরা শোনো, এর একটা ব্যবস্থা না কইলি ই কিন্তু একে যদি ছেড়ে দেওয়া হয় ই কিন্তু ফের পুনরায় এরকম কাজ করবো। তাহলে থানাতে ফোন করে পুলিশকে ডেকে পুলিশের হাতে তুলে দি। হ্যাঁ, তা তো দিতেই হবে, ও যা কাজ করেছে। আমি একটা কথা বলবো জলিল ভাই। বল, কি বলবি? ও যে অন্যায় রাতের অন্ধকারে করেছে, এই ফালতুর এই দুটো জানলা ভেঙে, এই জানলা ভাঙার মানেটা কি? যে ও ওর বউয়ের সাথে খারাপ কিছু করতে চাইছিল। বে তাকাচ্ছিস কেন বে? যেটা সত্যি সেটাই বলছি বে। দাদাগিরি করছিস নাকি? বইলা জলিল ভাই, এই শালা আমার বউয়ের পা ধরে শুধু টেনেছে রাত্রিরে। বে ফালতু ফালতু কথা বলবি না। আমি জানলা দিয়ে হাত ভরিনি, আমি উকি মেরে শুধু দেখেছি। কি লাঠুদা ছিল? তুমি আমার বাবাটাকে ধরে টানছিলে না? আমি যখন পায়ে হাত দিয়ে আমি যখন উঠে বসলাম তখন তুমি ফরাম করে হাতটা বাই করে নিলে। বে সুরের বাচ্চা, তুই পায়ে হাত দিয়ে টানবি বা কেন বে? এটা বিচার করে দাও ভাই তোমরা, এটা বিচার করে দাও, নাহলে ও আবার এই কাজ করবে। তাহলে কি করবি কর, মেরে দিবি তো মেরে দে। এইসব ছেলেকে পুলিশের হাতে তুলে দেওয়াই ভালো হবে। আবার তাকাইছি। আমি বলি কি, এই কেসটা আমাদের গ্রামের কালু এমএলএ কে দিয়েই ফয়সালাটা করা হোক। ঠিকই বলেছেন আপনারা, আমাদের গ্রামে যেহেতু একটা বিচারক রয়েছে তাকে দিয়ে বিচারটা করিয়ে নি। হ্যাঁ, সেটাই ভালো হবে। ফালতু কি বলছিস? আমি তো চাইছি গো ভাই ওর বিচার হোক, আমি তো চাইছি ওর ফাঁসি হোক। তাহলে একে পাঠিয়ে পিছিয়ে নিয়ে যাচ্ছি, ফালতু তুই আর তোর বোঝো। হ্যাঁ চলো। হ্যাঁ বলেন এমএলএ কালু সাহেব। এই যে তিরপল গুনা এখানে দেখছিস, এসব ব্লক থেকে আমি নিয়ে আইছি। তো এইগুলা লোকের বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে হবে, বুঝলি তো? যাদের ঘরে চাল আছে, পানি মানি পৌঁছে তাদেরকে একটা করে দিয়ে দিবি। ঠিক আছে, তাই হবে, দিয়ে দেবো। তা যা লি যা। আরে হামসাফার জি, এমএলএ কালু সাহেব বলেন। তুই শুধু এদের সাথে যা। বেশ ঠিক আছে বড় ভাইজান, জালি যা, মালগুলো নিয়ে যা। এমএলএ কালুয়া সাহেব, আপনার মতো একটা কঠিন বিচারক আমাদের গায়ে থাকতে কি করে এরকম দুর্ঘটনা ঘটতে পারে? এই হারামখোরের বাচ্চা হারামখোর কালকে যে কাজ করেছে, এই কাজের জন্য গ্রামের মানুষজন রাত্রি জানলা খুলে শুতেও ভয় করছে। তা ইয়ার জন্য আমরা একটা আপনার কাছে নির্দিষ্ট বিচার চাইতে এসেছি। কি কি করেছে কি ও? কালকে রাত্রিরে ভাত না খেয়ে আমি আর আমার বউ শুয়ে শুয়ে গল্প করছিলাম। আমার বউ বলল গো অনেক রাত হয়ে গেছে, কালকে সকালে আবার কাজে যাবে, তাই শুয়ে পড়ো। আমরা দুজনেতে শুয়ে পড়লাম। তার কিছুক্ষণ পরে দেখছি এই শালা কুকুরের বাচ্চাটা আমার বাড়িতে এসে আমার জানলা দিয়ে উকি মারছে। উকি মারার পরে তখন মাথাটা নিচে করে লুকিয়ে গেল, আমি তাও দেখছি। দিয়ে আমি হয়তো ভাবলাম যে মনে হয় অন্য কেউ হবে, হয়তো কে কি জানি। আমরা আবার দুজনে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে দেখছি দুটো জানলাটাই ভেঙেছে ও। দিয়ে আমার বইয়ের পায়ে হাত দিয়ে সুর দিচ্ছে আর পায়ের আঙুল ধরে টানছে। আরে শালা, আমার বউ তখন ধুরমুর করে উঠে পড়ে বসে বসে কে গো কে গো। তারপরে বাইরে বেরিয়ে দেখছি এই শালা বৈদ্যুর বাচ্চা বৈদ্য। তখন আমি হাঁক দিলাম আর পাড়ার লোকগুলো সবাই দৌড়ে এলো, দিয়ে ওকে সেই রাতেই বেঁধে রাখলো। সবাই ওকে পুলিশের কাছে তুলে দিতে চাইছিল। সেই সময় জলিল ভাই বলল কেন এখন পুলিশের কাছে দেওয়ার দরকার নেই, আমাদের গ্রামে তো বিচারক আছে এমএলএ কালু সাহেব, তার কাছে লিগেই বিচার চাইবো। সেই জন্য আপনার কাছে নিয়ে আসছি আমরা ওকে। এই বল বেটা এখানে আয়। কি ব্যাপার কি বে? সুখে খেতে খেতে তোকে ভূতে কিলুই ছিল নাকি? শুনেন কালুয়া সাহেব, যা কিন্তু রটে তা কিন্তু ঘটে না। মানে কি বলতে চাচ্ছিস কি তুই? ফালতুর বইয়ের সাথে আগে থেকে আমার রিলেশন ছিল, ওর সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক, তাই ওর সাথে আমি অন্ধকার রাত্রে দেখা করতে চাইছিলাম। ইরি বাবা রে, কি মিছ কথা দেখবো তোমার রানীর ভাই। তো এমএলএ কালুয়া সাহেব ও মিথ্যা কথা বলছে, আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই। কেন মিথ্যা কথা বলছো রূপা সবার সামনে? যেটা সত্যি আমি সেটাই বললাম। বে মানমানি ভাই, কেন তুমি মিথ্যা কথা বলছিস? বে যেটা সত্যি কথা সেটা বল কেন বে? তুই রাতে জানলা ভাঙতে এসেছিলি শালা হারামি, আমার বউ কার সাথে ভাব করেছে শালা, তুই মতো শালা নেড়া টাগলা, শালা মাথায় চুল নাই, তোর সাথে ভাব করবে আমার বউ? এই শালা মানমানি ভাই, কথাতে কি বলে জানিস তো ফালতু? পীড়িতের পেতনি ভালো। আমার মাথায় চুল নাই তা কি হয়েছে বে? তোর বউ এটাই আমাকে পছন্দ করেছে। বউ গো শোনাবো, তুই শালা কি বলছিস এইসব? তুই একদম মিথ্যা কথা বলছিস, ওর সাথে আমার কোনো সম্পর্কই নেই, ওকে আমি চিনিই না। ও কেন যে এরকম মিথ্যা কথা বলছে তা আমি বুঝতে পারছি না। এমএলএ কালুয়া সাহেব উনি একদম মিথ্যা কথা বলছে, আপনার কাছে আমরা কঠিন শাস্তি চাই ওর বিরুদ্ধে। আমার বউ এরকম মেয়ে নয়, আমার বউ খুব ভালো মেয়ে।